আসসালামু আলাইকুম। আয়ান আলী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি একটু বলুন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কে বারবার? হ্যাঁ, আয়ান আলী, আরিয়ান হ্যালো আরিয়ান ভাই। আলী আপনাকে জি জি শোনা যাচ্ছে। আরিয়ান ভাই বলুন। জি ভাই, প্রশ্নটা ছিল যে আপনাদের কথা শুনে অনেকেরা প্রভাবিত হয়, আবার এট দ্য সেম টাইম অনেক মুসলিম স্কলারসদের কথা শুনে অনেকেরা প্রভাবিত হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হয়, হয়। ভাই, তারপর? ইচ্ছা ভাই একটু কথা বলুন, জাস্ট একটু হ্যাঁ, লিসেন হ্যাঁ, করবেন। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, প্রভাবিত হয়। তারপর? তো মানে তাদের ক্ষেত্রে কিছু বলার আছে, যারা মুসলমান তারা ওই মুসলিম স্কলারসদের কথা শুনে কিন্তু প্রভাবিত হয়। ধর্মের প্রতি আরো বিশ্বাস আনে আরকি। হ্যাঁ, অনেকেরা নাস্তিক থেকেও আবার মুসলিম হয়। এরকম লাইক আমার হতেই পারে। পরিচিত আছে, যেমন ইঞ্জিনিয়ার একজন, সে নাস্তিক ছিল, অ্যাথিস্ট ছিল। পরে অ্যাথিস্ট থেকে অ্যাগনস্টিক এবং অ্যাগনস্টিক থেকে পরে মুসলিম হয়। তো এই বিষয়টা কিভাবে দেখেন? হতেই আপনারা? পারে। দেখুন, হতেই পারে যে মানে কি বলবো? এই জিনিসটা দেখুন আমাদের সেইজন্য আসিফ ভাই বা আসিফ ভাই যখন স্টার্টিং দিক থেকে লাইভ করতেন, তো সেই সময় এই সমস্ত আলোচনাগুলো অনেকবার হয়েছে যে, একটা মানুষ ধরুন আজকে একটা মুমিন সে শুধুমাত্র দেখলো যে, মোহাম্মদ মেয়ের সঙ্গে এইটা করতো, মোহাম্মদ দাসী রাখতো। ছি, ছি, কত খারাপ! চলো আমি নাস্তিক হয়ে গেলাম। নাস্তিক হওয়ার ক্রাইটেরিয়া যদি এরকম ধরনের থাকে এবং যুক্তি, তথ্য, প্রমাণ এই জিনিসগুলো কিভাবে যাচাই-বাছাই করতে হয় বা কিভাবে এপ্লাই করতে হয়, সেই জিনিসগুলো যদি মানুষ সঠিকভাবে না বোঝে, তাহলে সে যদি নিজেকে নাস্তিক বলে দাবি করেও থাকে, ভবিষ্যতে গিয়ে দেখা যায় যে সে ধরুন কোনো একটা বিপদে পড়লো বা কোনো একটা কনভিন্সিং কিছু একটা শুনে নিল। সে জানেই না যে যেটা বলেছে সে সামনের মানুষটা কতটা যুক্তি দিয়ে বলেছে। সেটা তার ভালো লাগলো। সে সঙ্গে, সঙ্গে আবার আস্তিক হয়ে গেল। এই জিনিসগুলো হতেই পারে। তো এই জিনিসগুলো হওয়াটাকে তো খুব আজবভাবে দেখি না আরকি, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সারা জীবন ধরুন একদম কাঠখোট্টা নাস্তিক থেকেছে। সে যুক্তি, তথ্য, প্রমাণ মানে জেনে বুঝে একদম কড়া নাস্তিক থেকেছে এবং জীবনের শেষে গিয়ে আবার সে আস্তিক হয়ে গেছে। মৃত্যুর ভয় যখন তাকে ঘিরে ধরেছে বা ধরুন তার মানে মানসিক যে স্ট্রেংথ সেটা একটু কমজোর হয়েছে। তো বিভিন্ন কারণে মানুষ আস্তিক হতেই পারে। তো তাতে কি এসে যায়? মানে পয়েন্টটা কি? মিউট আছেন আপনি। না, জি, জি, বুঝছি। আচ্ছা, একটা কোয়েশ্চেন, যেমন না, এই মোহাম পয়েন্টটা আগে শেষ করি। মানে তাতে তাতে কি এসে যায়? মানে কে না, আস্তিক তাতে তো হলো বা একটা কে দ্বিধা নাস্তিক হলো? থাইকা যায় না? যে একজন মানুষ ইঞ্জিনিয়ার বা ডাক্তার হইয়া অ্যাথিস্ট থেকে অ্যাগনিস্টিক, এবং তারপরে কিভাবে একজন বিলিভার হতে পারে যে না আল্লাহ আছে, আমাদের নামাজ পড়তে হবে। এই মানে আরকি কোন পয়েন্টটা। মানুষ কি করছে, ধরুন একটা সিম্পল কথা বলি, কোন মানুষ কি করছে সেটা কোন একটা জিনিসের নিয়ে ভাবনা চিন্তার কারণ আমার মনে হয় না যে খুব একটা মানে রিজনেবল পজিশন সেটা, যে কোন মানুষকে দেখে যে সে কতটা জ্ঞানী বা কতটা কি। ঠিক আছে? তাকে সেইটা দেখে সেই ডিসিশনটা নেওয়াটা আমার মনে হয় না একটা ঠিক ডিসিশন। সে কোন মানে পদ্ধতি এপ্লাই করে সেই ডিসিশনটা মেক করছে, সেই পদ্ধতিগুলো বা সেই ডিসিশন মেকিং এর যে প্রসেস গুলো সেটা আমাদেরকে বললে হয়তো আমরা এখানে এনালাইসিস করতে পারবো যে কোন ক্ষেত্রে সে ভুল করেছে বা তার কেন মনে হচ্ছে যে এটা তার জি, 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 পজিশনটা কি আদৌ এরকমই। লজিক্যাল কিনা? হ্যাঁ, হ্যাঁ, এরকমই একজন ইঞ্জিনিয়ারের ভিডিও আমি দেখছি যে উনি ৩ টা কোয়েশ্চেন এস্টাবলিশ করছে। তো এই ৩ টা কোয়েশ্চেনের অ্যান্সার ঘাটাঘাটি করার সময় সে মুসলিম হইছে আরকি। যেমন বুঝছেন? একটা বলুন দেখি। একটা করে আলোচনা একটা করি। ভিডিও কি প্লে করতে পারবেন আপনারা কোনভাবে? না, নাকি ভিডিও আমার প্লে করাটা কতটা সেফ হবে আমি বুঝতে পারছি না। ফারাজ ভাই এখানে বলতে পারবেন জিনিসটা। কিন্তু আপনি বলুন না একটা ১ম প্রশ্নটা কি? মানে কি সে আ মানে ইয়ে করেছিল আরকি। একটা প্রশ্ন বলুন। একটা করে আমরা ইয়ে করি আরকি, আলোচনা করি তাহলে। আচ্ছা, আমি একটু বের করতে পারবো নাকি গুগলে? ফারাজ আরো ভাই সেকেন্ড। ফারাজ ভাই এলে দাঁড়ান, উনাকে আপনি বলবেন। তবুও আপনার তো মনে আছে, আপনি তো ভিডিওটা দেখেছেন, তাই না? হ্যাঁ, আমার অবশ্যই মনে আছে। একটা ৩ প্রশ্ন টা, বলুন তাহলে। যেমন একটা করে একটা। আলোচনা করি। জি, জি। আমি ১ম টা বলি যেহেতু আমার মনে আছে সেটা। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বলুন না, শুনছি। ও আচ্ছা। তো ১ম ওনার এই পয়েন্টটা ছিল যে উনি যে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করার সময় ধর্মের যেই কিছু সত্যতা পাইছে সেটা হচ্ছে গিয়ে অ্যানসিয়েন্ট হিস্টোরি আরকি। যেমন ইজিপ্টের পিরামিড ওই এলাকা নিয়ে যখন স্টাডি করা শুরু করছে, তখন এমন কিছু সুপার ন্যাচারাল জিনিস পাইছে যেটা কিনা সাধারণ মানুষদের বিবেচনায় সেটা খাটে না। হু, হু। বুঝাতে পারছি? বুঝতে পেরেছি। আপনার পয়েন্টটা মোটামুটি বুঝতে পেরেছি। দেখুন এখানে এই কারণেই বলেছিলাম যে যখন আমরা দেখবেন আলোচনা করব বা এনালাইসিস করব তখন দেখবেন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তার পজিশনটা বা তার যেই যাচাই-বাছাই করার ক্ষমতাটা তার একেবারেই ছিল না আরকি। সে হয়তো কোনো ক্ষেত্রে নিজেকে নাস্তিক বলে দাবি করেছে বা নিজেকে যুক্তিবাদী বলে দাবি করেছে, কিন্তু আদতে তা নয়। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলুন যে কোনো একটা ঘটনা কিভাবে ঘটিত হয়েছে? যদিও আমরা আজকে জানি, ধরুন তবুও একটা কথার কথা বলছি যে আমরা ধরুন জানি না। ঠিক আছে? কিভাবে পিরামিড তৈরি হয়েছে বা কিভাবে অত বড়, বড় পাথরগুলো তৈরি হয়েছে বা রাখা হয়েছে। এই জানি নাটার উত্তরটা কি এটা হতে পারে যে কোনো একটা অলৌকিক ঘটনা ওখানে ঘটেছে? নাকি জানি নাটার উত্তর শুধু জানি নাই হবে, যতক্ষণ আমরা জানতে পারছি? অবশ্যই জানি না হবে।
হ্যাঁ, প্রমাণ ছাড়া তো এবার ধরুন এইখানে মানে লজিক্যাল ফ্যালেসি একটা ইউজ হয় যেটাকে বলে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, ঠিক আছে? মানে জি, আমরা জানি না, ঠিক আছে? তার মধ্যেই তারই সঙ্গে মানে এপ্লাই হয় গড অফ দ্য গ্যাপস ফ্যালাসিও, ঠিক আছে? যে ওইখানে কি ঘটেছিল ওইখানের ইনফরমেশন আমাদের কাছে নেই, ওই ইনফরমেশন গ্যাপটাই আমরা গডকে ঢুকিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছেন? যে ধরুন যদিও আমরা জানি যে সেই পিরামিডগুলো কিভাবে তারা তৈরি করেছিল সেই অনেক তথ্য আমাদের কাছে আছে। কিন্তু তবুও ধরে নিলাম যদি আমরা জানি না, তার মানে তো এটা নয় যে ওখানে কিছু একটা অলৌকিক ঘটেছে, তাই না? হ্যাঁ। তো এই পজিশনটা তো তার একটা মানে সঠিক একটা পজিশন ছিল না এই ডিসিশনটা মেক করার। এবং সে এটা নিয়ে একটু যাচাই-বাছাই করলেই বুঝতে পারত যে কি টুল তারা ব্যবহার করত বা কি পদ্ধতি তারা ব্যবহার আচ্ছা, করেছে। ফারাজ ভাই কি আসছে? লাইক ভিডিওটা কি প্লে করা যাবে নাকি আমি ফারাজ ভাইকে একটু জিজ্ঞাসা করতে। ফারাজ ভাই আপনি কি এসছেন? উনি চলে আসবেন এক্ষুনি। উনি এলেই উনি বলবেন। কারণ উনি শুনছেন। তো উনি এলেই উনি নক করবেন। তো আপনি এই ব্যাপারটা নিয়ে কি আরেকটু আলোচনা করবেন নাকি সেকেন্ড পয়েন্টে আমরা যদি না বুঝে থাকেন তাহলে সেকেন্ড পয়েন্টে চলে যাবো আরকি। আচ্ছা, তো আসলে আমি যে ভিডিওটা দেখছি না, সেখানে আরকি অনেক ভালোভাবে বলা হইছে। আমি হয়তো ঠিকমতো কোয়েশ্চেনটা করতে না, পারিনি। না, আপনি যে কথাটা বলেছেন এই কথাটা কিভাবে প্রেজেন্ট করা হয় সেটা আমরা জানি এবং কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে একদম রোমাঞ্চকর করে না, বলতে চেষ্টা ওইটা করা একটা হয়েছে। অবশ্য পডকাস্টে লাইক হ্যাঁ, হ্যাঁ, এই পডকাস্ট গুলো তারপর এইভাবেই চলে আসলে। উনি এই পডকাস্টের উনার কথা ঘটনাটা ছিল না, বলুন, ফারাজ ভাই বলুন। মনে হয় আসছে। হুম। ফারাজ ভাই? হ্যাঁ ভাই, আসছি বলেন। উনি কিছু জিজ্ঞেস করবেন ভাই? আচ্ছা, হ্যাঁ, উনাকে আমি ফারাজ ভাইকে একটু কনটেক্সট টা বলে দিই তাহলে। ফারাজ ভাই আসলে এনার বক্তব্য হচ্ছে এনার সঙ্গে অলরেডি এটা নিয়ে কথা হলো যে কোনো বুদ্ধিমান মানুষ হোক বা কোনো শিক্ষিত মানুষ, সরি, কোনো বিরাট আচ্ছা। শিক্ষিত মানুষও যদি ধরুন হঠাৎ করে হুম। নাস্তিক থেকে আস্তিক হয়ে যায় সেটা কোনো একটা মানে পজিশন না যে সে তার ওইটাকে দেখে আমরা মানে ধরে নেব যে আস্তিকতাটা যে একটা ওটাই সঠিক সঠিক। হ্যাঁ, পজিশন। হ্যাঁ, হ্যাঁ। ট্রু, হ্যাঁ, ট্রু। এবং উনি বললেন যে উনি ৩ টে মানে প্রশ্ন রেখেছিলেন এবং এই ৩ টে প্রশ্নের উত্তর খুঁজতে ওই ব্যক্তি আস্তিক থেকে মানে নাস্তিক থেকে ও আস্তিক আচ্ছা, হয়ে আপনি যায়। কি তো ওই যে রকমারি.com এর ইসের সোহাগের কথা বলতেছেন নাকি? জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ফাইন। জি, ১ মিনিট। আপনার কাছে কি তার কোন কথা কনভিন্সিং মনে হচ্ছে যে উনি আচ্ছা না, আমি যে ভিডিওটা দেখছি সেটা সম্বন্ধে ধরেন কি আপনারা ধরেন অবগত? আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল দিই। ধরেন সোহাগ কিছু কথা বলছে, কিছু কোয়েশ্চেন করছে যেটা উত্তর দেওয়ার মতো কেউ নাই আসলে, হ্যাঁ? জি, কিন্তু ৩টা এমন কোয়েশ্চেন। ধরেন ৩ টা কোয়েশ্চেন করছে যেটা উত্তর দেওয়ার মতো কেউ নাই। ধরে নেন হাইপোথেটিক্যাল সেন্সে যে কেউ তার ওইটার উত্তর দিতে পারতেছে না। যেহেতু সোহাগের উত্তর কেউ জানে না, সেহেতু সোহাগের রিলিজিয়াস পজিশন সত্য। এটা কি একটা যৌক্তিক কথা হতে পারে? আরিয়ান ভাইয়া? না, অবশ্যই না। কিন্তু তিনি এটা মেনশন এক্সাক্টলি। করছিল যে ইসলাম বা কুরআন এরকম কিছু ইন্ডিকেটর আছে আরকি। ভাই, উনার ইন্ডিকেটর তো দাবি এরকম ছিল যে কোরআন ধরেন শরীফ বা কোরআন যারা কোরআন মুসলিম তারা কোরআন হাদিস তো জানে। বুঝতে হবে সেভাবে ভাই। একচুয়ালি দেখেন মুসলিম কোরআন যারা, হাদিস তো অন্য না। কোরআন ভাইয়া, আরিয়ান ভাই, কোরআন তো বুঝতে হবে সেভাবে যেটা হচ্ছে নবী মুহাম্মদ ও তার সাহাবারা বুঝে গেছে, তাই না? হ্যালো? কোরআন তো সেভাবেই বুঝতে হবে যেভাবে নবী মুহাম্মদ ও তার সাহাবারা বুঝে গেছে, তাই না? জি। ওকে। কোরআনের নবী মুহাম্মদ আর সাহাবা থেকে তো বেটার কেউ বুঝবে না। তো কোরআনের আয়াতের তাফসীর পড়লেই তো বোঝা যায় যে সেই কালে মুহাম্মদ আর সাহাবারা এই আয়াত সম্পর্কে বুঝতো কি? এই আয়াত সম্পর্কে তাদের আইডিয়া কি ছিল? নতুন কোনো ইন্ডিকেটর, নতুন কোনো ওহী তো আসার কোনো সুযোগ নেই। কোনো ওহী বা আসার সুযোগ আছে? বা ধরেন না, এমন কিছু আছে অবশ্যই যে না। যে সম্পর্কে নবী বা কোরআনে এমন কিছু আয়াত আছে যে সম্পর্কে নবী আর সাহাবা কিছু বলে যায়নি, হ্যাঁ? নবী আর সাহাবা যদি কিছু বলে না যায় ওই আয়াতগুলো সম্পর্কে, কিছু মিস্টেরিয়াস আয়াত ধরে নেন, এরকম কিছু মিস্টেরিয়াস আয়াত আছে। আচ্ছা, মিস্টেরিয়াস আয়াত সম্পর্কে মোহাম্মদ যদি কিছু বলে না যায় যে মিস্টেরিয়াস আয়াতগুলোর মানে হচ্ছে এইটা, তাহলে অন্য কেউ কি বলতে পারে যে মোহাম্মদ ছাড়া অন্য কেউ কি বলতে পারে যে মিস্টেরিয়াস আয়াত যেহেতু মোহাম্মদ বলে যায় না এইটা, সেহেতু আমি বুঝতে পারতেছি এই আয়াতের মিনিংটা হচ্ছে এইটাই। এইটা বলার কি রাইট কারো থাকে? না, অবশ্যই না। এক্সাক্টলি, সে জাস্ট একটা ধারণা করতে পারে, বাট তারপরও সে একটা আহ, এরকম কনক্লুশনে পৌঁছতে পারে না যে এই আয়াতের মিনিংটাই হচ্ছে এটা। সো এই যে মিস্ট্রি খোঁজা, এই যে ইন্ডিকেশন দেওয়া, এইগুলো হচ্ছে নিতান্তর ভাওতাবাদী ছাড়া অন্য কোনো কিছু না। আপনি কি কথা বুঝতে পারছেন আরিয়ান ভাই? আ বুঝছি। আচ্ছা ভাই, জি, লাইক ইসলামে যে ইন্টারেস্ট ব্যাংকের জি, বা সুদ যে এত লাইক একদম নিষেধ মুসলমানদের জন্য। জি। এটা কুরআন শরীফের একদম লাস্ট আয়াত, তাই না? লাস্ট আয়াত বলতে আপনি মনে হয় নাজিলকৃত আয়াতের শেষের দিকে বলতেছেন। আমি জানি না, বাট হ্যাঁ, সবচেয়ে ক্লেমটা এরকম আছে শুনছি। ওকে, ঠিক আছে, ফাইন। তো মানে বিষয়টা কি এরকম হতে পারে যে এর পেছনে অবশ্যই কোনো মিস্টেরিয়াস কিছু আছে যে ব্যাংক আ মানে সুদের পেছনে? নয়তো ইসলামে এত আপনি আপনি মিস্ট্রি এরকম ধরে নিতে পারেন, বহু কিছু মিস্ট্রি ধরে নিতে পারেন। একটু আগে যেটা বললাম যে ধরেন এরকম মিস্ট্রি যদি আপনার মোহাম্মদের মিস্ট্রি ক্লিয়ার করে না দেওয়া যায়, আপনি কি ডেফিনেটলি বলতে পারবেন যে এই মিস্ট্রির সলিউশন হচ্ছে এইটা? এরকম কি আপনি বলতে পারবেন আরিয়ান ভাইয়া? জি, না। আর আপনি যদি
মানে রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে মোহাম্মদ কি ছিল? মোহাম্মদ ছিল নাথিং বাট আ ওয়ারলর্ড বা ভাই ভাই আমি ইসের আমি আমি লাইক একটু শেষ করে দেবো, মোহাম্মদ, জি জি একটু শেষ একটু, করে। মোহাম্মদ একটা জাস্ট মরুভূমির ওয়ারলর্ড ছাড়া তেমন অ্যাকচুয়ালি কোনো কিছু ছিল না। জি সে ভাই আমি সে আমি একটু বলি। ইকোনমির কোনো একটা, আমি শেষ করিনি তো ভাইয়া। আচ্ছা আচ্ছা sorry। সে তার ট্রাইব, তার এরিয়ার মানুষের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে এই সম্পর্কে তো তার তেমন কোনো আইডিয়া দিয়ে যায় না নিজ থেকে। আহ, উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে মূলত আহ, যেভাবে ইনকাম করছেন সেটা হচ্ছে রেড করছেন, এক এক এরিয়া রেড করছেন, কাফেলা রেড করছেন, তিনি হচ্ছে যে অমুসলিমদের জায়গা জমি রেড করছেন, জায়গা ভাই জমি আমি রেড। আমি এগুলো স্টাডি করছি ভাই, জানি। আমি তো বলি না যে আপনি জানেন না ভাই, আমি তো শুধুমাত্র আপনার সাথে কথা বলতেছি না, আমি তো আচ্ছা, লাইভ প্রোগ্রামে আলোচনা চলতেছে না এটা। ও আচ্ছা সরি। আচ্ছা, উনি এর মাধ্যমে তার জীবিকাটা নির্ধারণ করছেন। তো যে এর মাধ্যমেই হচ্ছে তার জীবিকা নির্ধারণ করে থাকে, যে প্রোডাক্টিভ কাজ অ্যাকচুয়ালি করে নাই, সে যে অ্যাকচুয়ালি এই আহ, ছিনতাই মিনতাই ছাড়া তার সমাজটাকে কিভাবে হচ্ছে আপনার আম, আহ, একটা ইকোনমিক্যাল গ্রোথ আনতে হবে, কিভাবে হচ্ছে আপনার একটা স্টেবল সমাজ করতে হবে, এরকম তো কোনো থিওরি দিয়ে যায় নাই। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আপনি তো আম, তার কাছ থেকে আপনি যে আশা করবেন যে তার কাছ থেকে একটা স্টেবল একটা ইকোনমিক ইয়ে আসবে, একটা ইকোনমিক থিওরি আসবে, এটা তো আসা সম্ভব না। হ্যাঁ, আপনি ইসের ইয়ে বের করতেই পারেন, আপনার হচ্ছে সুদের হচ্ছে নেগেটিভ সাইড কনস বের করতেই পারেন। দ্যাট ডাজন্ট মিন যে এর থেকে বেটার অপশন আমাদের কাছে আসলে আছে। আমাদের কাছে যদি এর থেকে বেটার অপশন থাকতো ফাইন, আমরা এর থেকে বেটার অপশন দিকে যেতে পারতাম। বাট এই সোনা মোনা দিয়ে হচ্ছে আপনার ট্রেড করা, সুদ ছাড়া আপনি আহ, একটা ইকোনমিক্যাল একটা ইয়ে বানানো, একটা সিস্টেম বানানো, আই ডোন্ট থিঙ্ক এটা পসিবল। বিকজ আপনি নিজেও ওইরকমটা করবেন না, ধরেন আপনি নিজেও এরকম কোনো জায়গায় হচ্ছে আহ, টাকা ধার দেওয়া বা ইয়ে করবেন না, ইনভেস্ট করবেন না যে জায়গা থেকে আপনাকে কোনো বেনিফিট দিবে না। আহ, যদি আপনি ওটা না করে থাকেন, আম, যদি আপনার কাছে ওইরকম সময় না থাকে যে আলাদা একটা আলাদা হচ্ছে একটা আপনি বিজনেস করবেন, আপনি সেফ কোনো ইনভেস্টমেন্টের মধ্যে যদি না দিতে পারেন, আপনার ইকোনমিক যে খুব বেশি একটা ডেভেলপমেন্ট হবে সেটাও সেটাও হয় না। ব্যাংকদের দেখবেন আপনার আহ, দিন রাত কষ্ট করতে হয় মানুষের থেকে টাকা ব্যাংকে যেন তারা রাখতে পারে, এরকম বিভিন্ন ধরনের অফার টফার তারা দেয়। তারপরেও তারা ব্যাংক টাকা পায় না, কেন পায় না? মানুষ এরকম টাকাটা অন্য কোথাও রাখতে, অন্য কোথাও হচ্ছে আপনার রাতে ইয়ে বোধ করে না, সুবিধা বোধ করে, মানে এরকমটা বিশ্বাস ইয়ে করে না, এরকমটা বিশ্বাস করতে করতে চায় না। জি যখন তাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাভ দেওয়া হয় তখন আর কি ইয়ে করে। সো এটাই আর কি, আপনি ইকোনমির যদি বেটার একটা ইয়ে না দেন, সলিউশন না দেন, জাস্ট বলে দেন যে সুদ খাওয়া এই সেই এর মধ্যে যদি এরকম একটা ওয়ার্ল্ডের থিওরির মধ্যে যদি আপনি মিস্ট্রি খুঁজতে চান, ও কোন একটা মিস্ট্রি আছে, আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়েস্ট অফ টাইম। জি পারেন ভাই, বলুন। আচ্ছা, ভাই লাইক লাইক আপনাদের কাছ থেকে যদি কোনো, যেমন আমি অনেক মুসলমানদের চিনি যারা আসলে প্রকৃতপক্ষে অনেক ভালো কথাবার্তার দিক দিয়ে। তো লাইক আপনাদের কি মতে তাদের যারা নামাজ পড়ে, রোজা রাখে, তাদের প্রতি কোনো ক্ষোভ আছে? লাইক তাদের এই নামাজ পড়া উচিত না বা এরকম কিছু? আসিফ ভাই যেভাবে বলে আরকি। ইটস এ ভেরি টাফ সিচুয়েশন যে আপনি যখন ধরেন এমন বান্দা, যদি এমন বান্দা দেখেন যে হচ্ছে শুধুমাত্র নামাজ পড়ে, আম, কোরআন শরীফ পড়ে, ইসলামের বেসিক 4-5টা বিষয় সে হচ্ছে কি আপনার ফলো করে, ওটার মধ্যে কি কোনো খারাপ জিনিস আছে? না, ওটার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। বাট সে যখন অ্যাকচুয়ালি ইসলামকে স্টাডি করা শুরু করবে, সে ইসলামকে সত্য বলে তো স্টাডি করা শুরু করবে, যখন ইসলামকে স্টাডি করা শুরু করবে কোনো কোনো ধরনের ডাউট ছাড়া যে ইসলাম সত্য, এইভাবে এই ডাউট মানে এই ধরনের মেন্টালিটি নিয়ে যখন সে ইসলাম স্টাডি করা শুরু করবে, তখন সে ইসলাম থেকে অনেক ধরনের ঘৃণামূলক জিনিস শিখবে, সাম্প্রদায়িক জিনিস শিখবে, যেটা ইভেনচুয়ালি সমাজের জন্য ভালো হবে না। তো আমার তার তার দ্বারা সমস্যা নাই, বাট সে যতটা ইসলাম সম্পর্কে অ্যাওয়ার হবে, সে ততটাই সমাজের জন্য একটা খারাপ বান্দা হিসেবে আসবে আর কি। আপনি বুঝতে পারছেন আরিয়ান ভাই? জি। আচ্ছা ভাই আমার কিন্তু একটা লাইক, এই সেম প্রশ্নটা ফায়াজ ভাই, এই সেম প্রশ্নটা আমাদের মতো মানুষ, আমরা যারা ধরুন হার্ডকোর কর্পোরেটে চাকরি করেছি দিনের পর দিন, ঠিক আছে, বছর পর বছর, আমাদেরকে প্রশ্নটা করলে উত্তরটা আবার একটু অন্যরকম হবে, ঠিক আছে। এই বেটারা চাকরিতে এসেও তো ভাই মানে সারা দিনে 2 বার 3 বার করে চলে যেত নামাজ পড়ার জন্য, বুঝলেন, এবং তাদের কাজের প্রেশারটা পড়তো অন্য এমপ্লয়ীদের উপর। তো এরকম অনেকগুলো আলাদা আলাদা দিক আছে এটা, মানে আমি তো রীতিমতো ইরিটেটেড আর কি এই 5 ওয়াক্তি নামাজি গুলোকে নিয়ে ফারাজ ভাই। আচ্ছা আচ্ছা ভাই, Well, অনেক ধরনের ইয়ে আছে। ফর এক্সাম্পল, আমি যেখানে আগে কাজ করতাম সেখানে নামাজি থেকে আরো বেশি টাইম ইয়ে করতো যারা হচ্ছে স্মোকার্স, অনেক বেশি স্মোক ইয়ে দিত আর কি, স্মোক ব্রেক দিত, সবাই না কিছু। তো আই থিঙ্ক কেউ যদি ইয়ে করে নামাজ পড়ে তো কয়বার, 2 বার 3 বারই পড়তে পারে।
কেউ যদি এরকম ইয়ে হয়, একটু অ্যাওয়ার হয়, তাহলে সে অল্প সময়ের মধ্যে পড়ে আসতে পারে। এটাতে খুব বেশি যে সমস্যা আছে এরকম না, বাট বাঙালি তো বাঙালি, একটা বিশাল টাইম তারা নষ্ট করে, এটাও মাথায় রাখতে হয় আসলে। জি ভাই, হুম, জি ভাই লাইক বলেন। আসাদ ভাই এর কয়েকটা ভিডিও দেখার পর আমি ঘাটাঘাটি করা শুরু করছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইমিডিয়েটলি পর আর কি যে ঘটনাগুলো ঘটছে। তো সেই হ্যাঁ, ঘটনাগুলো ঘাটার পর একটু অজানা কিছু তথ্যই পাইছি যেটার জন্য প্রস্তুত ছিলাম না। তো এই যেমন এরপর ওনার দেহ ৩ দিন পর্যন্ত পড়ে থাকা, তো হ্যাঁ, এই হ্যাঁ, এক্সাক্টলি। ঘটনাগুলো তো? হ্যাঁ। জি, জি। তারপর হযরত আলীকে ইগনোর করা এগুলো। আ হ্যাঁ, হ্যাঁ। এবং এদের দেখবেন তারপর অধিকাংশ সাহাবারাই মারা গেছে নিজেদের না মানে লাইক খুব যেমন মানে বার্ধক্যজনক কারণে খুব কম মারা গেছে। বেশিরভাগ মারা গেছে সব নিজেদের লোকদের হাতেই মানে খুন হয়েছে আরকি। হ্যাঁ। যেমন স্কুলে যেটা পড়ানো হয় এইগুলো তো আর জানানো হয় না, তাই না? যেমন ওসমানকে যে মুসলমানরাই মারছে এটা আমি কয়েকদিন আগেই জানছি। আর আচ্ছা আউট অফ কনটেক্সট আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই, আপনি কি ইনস্টিটিউশিয়াস কিডস এরকম টার্ম সম্বন্ধে কিছু জানেন ভাই? ফারাজ ভাই? ইনস্টিটিউশনাল কিড? ইনস্টিটিউশিয়াস কিডস না, জানি না ভাইয়া। আ তো একটু বলতে পারবো নাকি? একটা কোয়েশ্চেন ছিল আরকি। শিওর, একটু একটু সংক্ষেপে বলেন ভাইয়া। আ তো মানে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে একটা এরকম ইনস্টিটিউশিয়াস একটা জায়গা আছে। সেখানে যেই একটা ইনস্টিটিউশিয়াস প্রসেস এ কিডসদেরকে শিখানো হয়। সো তাদের ষষ্ঠীয় ইন্দ্রিয়কে মানে জাগানো কি বলে এটাকে? উদ্বুদ্ধ করা হয় এবং তারা আসলে কি লাইক আপনি যদি মনে, মনে কোনো কিছু ভাবেন সেটা উনারা বলে দিতে পারে। কোনো লাইক আপনার হাত ধইরা বা আপনি যদি তাদের চোখ ঢাইকা দেন তো এরপর যদি বলেন যে সামনে মানে যেকোনো কিছু বলে দিতে পারে সোজা হিসাব। বুঝছেন? তো আচ্ছা ঠিক আছে। এটা একটু সুপার ন্যাচারাল মনে হয় না? আর না, ঠিক আছে ভাই, মনে হয় না কেন, বিকজ যদি সুপার ন্যাচারাল হতো তাদের ক্লেম ওই হাত দেখার মধ্যে সীমিত থাকতো বলে আমার মনে হয় না। ঠিক আছে আরিয়ান ভাই, থ্যাংক ইউ আচ্ছা তাহলে ফারাজ ধন্যবাদ। ভাই জাস্ট ওনাকে জি। বিদায় করার আগে ওনাকে একটা জিনিসই বলে দিই, আপনার যদি নবীর এই অর্থনীতিটাকে আপনার মানে খুব মানে ম্যাজিক্যাল মনে হয়েছে, তাহলে আপনি একটু চাণক্যর ব্যাপারে পড়াশোনা করুন, বুঝলেন তো? চাণক্য বা তার যে নীতিগুলো ছিল সেগুলোর ব্যাপারে একটু দেখুন। দেখুন আপনাকে আচ্ছা আরো ভাই, ভাই, মিরাকেল ভাই, মনে হবে। হ্যাঁ, ভাই ফারাজ আচ্ছা ভাই। কোনোভাবে যদি ব্লাক ম্যাজিক এর অস্তিত্ব প্রমাণ করা যায়, তাহলে কি এটা প্রমাণ হয়ে যায় না যে কোনো পজিটিভ এনার্জিও আছে? জিন না। বা ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব প্রমাণ করলে শুধুমাত্র প্রমাণ হয় যে ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব আছে, এর বাইরে কোনো কিছু প্রমাণিত হয় না। আচ্ছা ধন্যবাদ ভাই। ওকে, টেক কেয়ার।